আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব জাগো টিভি সংবাদ শিরোনাম। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে হিজবুল্লাহ, নেতানিয়াহুকে প্রস্তুত থাকতে বলল হাসান নাসরুল্লাহ। হামাসের তীব্র হামলা, এবার পশ্চিম তীরের জেনিন থেকে পালিয়েছে ইসরায়েলের দখলদার সৈন্যরা। গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয়, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আহমাদিনেজাদ। চীনের সামরিক মহড়ার পর তাইওয়ানের প্রেসিডেন্টের আলোচনার প্রস্তাব। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে হিজবুল্লাহ, নেতানিয়াহুকে প্রস্তুত থাকতে বলল হাসান নাসরুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এই হুমকি দেন। লেবাননে প্রতিরোধ ও মুক্তি দিবসে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইসরায়েলে হুট করেই হামলা চালানো হতে পারে, এজন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতেও বলেন নাসরুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেন, গাজায় হামলা চালিয়ে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েল, এমনকি তাদের নেতারাও সে কথা স্বীকার করেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান এ কথা বলেছেন, এবার আমাদের কাছ থেকে সারপ্রাইজ হামলার জন্য প্রস্তুত হন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, গত বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তাচি হেনেকবি এক বৈঠকে বলেন, তারা কোনো কৌশলগত জয় পাননি, এমনকি জিম্মিদের মুক্ত করে আনতে কোনো চুক্তিও করতে পারেননি। হামাসকে তারা সরাতেও পারছেন না, আবার সেখানে রাখতেও পারছেন না। গত অক্টোবর থেকেই গাজায় চলছে হামাস ইসরায়েল সংঘাত, এতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে তারা, জবাবে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল। হামাসের তীব্র হামলা, এবার পশ্চিম তীরের জেনিন থেকে পালিয়েছে ইসরায়েলের দখলদার সৈন্যরা। পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর কয়েকদিন ধরে দমন পীড়ন চালিয়ে আসছিল ইসরায়েল, তবে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। জেনিনে নানান কৌশলে স্বাধীনতাকামী হামাসের বিভিন্ন ব্রিগেড দফায় দফায় আক্রমণ চালিয়ে দখলদার সৈন্যদের নাজেহাল করে ছাড়ছিল। পরিস্থিতি বেগতিক দেখে ও নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে উক্ত স্থান থেকে পালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয়। গতকাল ইসরায়েলের সম্প্রচার মাধ্যম KAN-কে ওলমার্ট বলেন, গাজায় পূর্ণাঙ্গ বিজয় অর্জন বা হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার কোনো সুযোগ নেই। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করেছে এবং সেখানে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 36,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এহুদ ওলমার্ট এই আগ্রাসনকে একটি স্থবির যুদ্ধ উল্লেখ করে বলেন, এই যুদ্ধ নেতানিয়াহু এবং তার সরকারের কয়েকজন চরমপন্থীর স্বার্থ ছাড়া ইসরায়েলের কোনো স্বার্থ রক্ষা করছে না। গাজার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ করতেই হবে বলেও মন্তব্য করেন এহুদ ওলমার্ট। এহুদ ওলমার্ট এমন সময় এসব কথা বললেন যখন আন্তর্জাতিক বিচার আদালত রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও দখলদার সেনারা রাফায় বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে। গাজা আগ্রাসনের শুরুতেই ইসরায়েল এই উপত্যকার নিয়ন্ত্রণ নেয়া, হামাসকে নির্মূল করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছিল, কিন্তু আজ পর্যন্ত এর একটি লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। সূত্র মিডল ইস্ট মনিটর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল।
এ সময় আগাম নির্বাচনের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের একাধিক স্থানে এই বিক্ষোভ হয়। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় তেল আবিবে। এতে ৮০,০০০-এরও বেশি মানুষ অংশ নেয় বলে জানা গেছে। সেখান থেকে বেশ কিছু বিক্ষোভকারীদের গ্রেপ্তার ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তেল আবিব ছাড়াও জেরুজালেম, হাইফা, সিজারিয়া এবং রেহোভট সহ বিভিন্ন স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ফিলিস্তিনি হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলি নারী সেনাদের বন্দী করার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। এরপরে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে আরো উত্তাল হয়ে উঠেছে দেশটি। বিক্ষোভকারীদের দাবি, নাহাল ও যে নারী সৈন্যদের ধরে নিয়ে যাওয়ার যে ভয়ঙ্কর ভিডিওগুলো প্রকাশ হয়েছে সেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের স্তরে স্তরে ব্যর্থতার প্রমাণ। বিক্ষোভকারীরা বলেন, নেতানিয়াহু আপনাকে সতর্ক করা হয়েছিল এবং আপনি উপেক্ষা করেছিলেন। শুধুমাত্র এই কারণে আপনাকে অবশ্যই দায়িত্ব এই ঘটনা নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনি ক্ষমতা থাকার যোগ্য নন। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। এই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এ বিষয়ে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, আহমাদিনেজাদের সমর্থকদের দ্বারা পরিচালিত হয় দৌলত বাহার নামে একটি টেলিগ্রাম চ্যানেল। শনিবার এই চ্যানেলে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় নিজের আত্মবিশ্বাসের জানান দিয়ে আহমাদিনেজাদ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, পরিস্থিতি ভালোর জন্যই পরিবর্তিত হচ্ছে। আহমাদিনেজাদ আরো বলেন, পরিবর্তনগুলো খুব ঘন ঘন হচ্ছে। এটা শুধু ইরান নয়, সারা বিশ্বেই। আমি আশা করি আমরা শিগগিরই সুন্দর পরিবর্তন দেখতে পাবো। গত সপ্তাহে ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় আগামী ২৮ জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বর্তমান পার্লামেন্টেও আহমাদিনেজাদের বেশ কিছু সমর্থক রয়েছেন। তারা ইতিমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, ইরানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে আহমাদিনেজাদ অন্যতম। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে তাবরিজ অঞ্চলের প্রতিনিধি আহমদ আলী রেজা বেগি ইরানিয়ান বেলেবার নিউজ এজেন্সিকে বলেছেন, যদি মাহমুদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে আমরা জয় পাবই। আলী রেজা বেগি বলেন, আহমাদিনেজাদকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন দেবে, কারণ তিনি যদি প্রার্থী হন এবং এই প্রার্থিতাও যদি বাতিল হয়ে যায় তবে এটি খুবই বাজে পরিণতি হয়ে আসবে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত দ্বীপদেশ তাইওয়ান ঘিরে চীনের ২ দিনের মহড়া শেষ হওয়ার পর চীনের প্রতি আলোচনার প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও পুনর্মিলন বাড়ানোর জন্য তিনি উন্মুখ হয়ে আছেন বলে জানান। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে, তাইওয়ানকে চীন নিজেদের ভূখণ্ডের অংশ বলেই দাবি করে থাকে। চীন এরই মধ্যে লাই চিং-তে বা উইলিয়াম লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দিয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর গত সোমবার উইলিয়াম লাই যে বক্তব্য দিয়েছেন তার কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। লাই তার বক্তব্যে তাইওয়ানকে হুমকি ধমকি না দিতে আহ্বান জানিয়েছিলেন বেইজিং এর প্রতি। এই সময় তিনি বলেন, তাইওয়ান প্রণালীর দুই পাড়ের দুই দেশ চীন ও তাইওয়ান কেউই কারো অধীনস্থ নয়। উইলিয়াম লাইয়ের এই বক্তব্যের প্রতিশোধ হিসেবে চীন এই সামরিক মহড়া চালিয়েছে বলে জানায় বেইজিং। লাই বেইজিং এর সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তাইওয়ানের মানুষই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। তিনি বারবারই বেইজিং এর প্রতি আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে লাই চিং-তে বলেন, তাইওয়ান একমাত্র শান্তির পথ অনুসরণ করতে চায় এবং বেইজিং এর উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা। দক্ষিণের শহর তাইনানে তার ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সভায় বক্তৃতাকালে লাই তাইওয়ানের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানান। লাই বলেন, তিনি আদান প্রদান ও সহযোগিতার মাধ্যমে চীনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও পুনর্মিলন বৃদ্ধি, পারস্পরিক সুবিধা সম্প্রসারণ এবং শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য উন্মুখ। চীনের মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে ধন্যবাদ জানান।
লাই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তাইওয়ান প্রণালীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে এমন কোনো কার্যক্রম মেনে নেবে না। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে হিজবুল্লাহ, নেতানিয়াহুকে প্রস্তুত থাকতে বলল হাসান নাসরুল্লাহ। হামাসের তীব্র হামলা, এবার পশ্চিম তীরের জেনিন থেকে পালিয়েছে ইসরায়েলের দখলদার সৈন্যরা। গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয়, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আহমাদিনেজাদ। চীনের সামরিক মহড়ার পর তাইওয়ানের প্রেসিডেন্টের আলোচনার প্রস্তাব। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।